ভাই থামেন, সামনে পরীক্ষা, আর ফেসবুকে কি করেন? আচ্ছা ওয়েট, আগে একটু ফেসবুকের কথাটা বলে নিই। বিসিএসে কিন্তু ফেসবুক নিয়েও কোয়েশ্চেন আসে। হ্যাঁ, একটা পার্ট আছে প্রিলিমিনারিতে, যেখানে কম্পিউটার এবং আইসিটি থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে, 15 মার্কস, কম না। সো আমরা এখন চলেন একটু দেখি আসলে এর মধ্যে কী থাকে। কম্পিউটার আইসিটি দুইটা ভাগ, কম্পিউটারে 10, আইসিটিতে 5। কম্পিউটারে যে 10 থাকে সেখানে প্রথমে আপনি যেটা খেয়াল করবেন, শুরুটা করতে হবে আপনাকে ছোট ক্লাসের আইসিটি বইটা দিয়ে, হতে পারে 7, 8 বা 9, 10 বই দিয়ে। ওই বইটা আপনি আগে একটু পড়ে ফেলেন। আপনারা কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানেন, ফেসবুক, টুইটার আপনার অ্যাকাউন্ট আছে, বাট ওখান থেকে একটু শুরু করেন, কারণ এটা একটা বড় পরীক্ষা, সেভাবে অ্যাপ্রোচ করেন। ওই বইগুলো যখন পড়বেন, খেয়াল রাখবেন কী কী পড়বেন আপনি। প্রথমে কম্পিউটারে হার্ডওয়্যার পড়বেন, হার্ডওয়্যার রিলেটেড কী কী জিনিসপত্র আছে, হার্ডওয়্যার কী, এর কাজ কী, কোনটা কোনটা হার্ডওয়্যার, কোনটা কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস। এরপর আপনি চলে যাবেন সফটওয়্যারে। সফটওয়্যারের মধ্যে আপনি যেটা খেয়াল করবেন যে কম্পিউটারের এই সফটওয়্যারের মধ্যে কী কী আছে, সিপিইউ, হার্ড ডিস্ক, অ্যারিথমেটিক, এএলইউ, এই জিনিসগুলা, যে এইরকম যা খুঁটিনাটি যা কিছু আছে, এই ইনফরমেশনগুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে কম্পিউটার অপারেটিং সিস্টেম কী, কীভাবে কাজ করে, কম্পিউটার নাম্বার সিস্টেমটা কেমন। দেন ইউ গো ফর কম্পিউটার হিস্ট্রি, যে কীভাবে আজকে আমরা কম্পিউটার এই জেনারেশনটা পেয়েছি, যে 5টা জেনারেশন যে কম্পিউটার আমরা পেয়েছি, এটা কীভাবে পেয়েছি, এখানে ভাইরাস কোথায় কাজ করে, ফায়ারওয়াল সিস্টেমটা কী, প্রোটেকশন কীভাবে দিবেন, ডেটাবেস সিস্টেমটা কীরকম হবে, প্রত্যেকটা জিনিস আপনারা ওই বইগুলো থেকে একটু পড়বেন। এটা হচ্ছে আপনার বেসিক গ্রাউন্ড ওয়ার্ক। এইটা শেষ করার পরে আপনি যে কোনো একটা বিসিএস রিলেটেড ডাইজেস্ট পড়েন এবং সেই পার্টগুলো একটু ভালো করে ফোকাস করেন। এইটা হচ্ছে কম্পিউটারের উপরে। কম্পিউটারের 10 মার্কের পরে আপনার থাকবে আইসিটির 5 নম্বর। আইসিটির 5 নম্বরের জন্য আপনাকে সোশ্যাল নেটওয়ার্কস সম্পর্কে জানতে হবে। ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তা না, ফেসবুক কবে আবিষ্কৃত হয়েছিল, কে আবিষ্কার করেছে, ফেসবুকে কী কী সুবিধা পেতে পারেন, সার্চ ইঞ্জিনস কী কী আছে, গুগল, ইয়াহু বা এরকম যেগুলো আছে, বাংলাদেশে একটা আছে পিপিলিকা, এটা কবে তৈরি হয়েছিল ইত্যাদি। এই জিনিসগুলো একটু কোনো একটা বই দেখে আপনি যদি পড়ে ফেলেন, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। পাশাপাশি বর্তমান যে আমাদের 3G, 4G, এই যে নতুন নতুন প্রযুক্তি আসছে, নতুন নতুন সুবিধা আমরা পাচ্ছি, এই সুবিধাগুলো কীরকম, এটা ইউজ করলে আমাদের কী লাভ হবে, কোনটার ফিচার কী, সাইবার ক্রাইম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু আমরা আস্তে আস্তে একটা ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই বাংলাদেশের ডিজিটাইজেশনের ক্ষেত্রে আমরা কতদূর এগোতে পেরেছি এবং সেইখানে আমাদের বর্তমানে আমরা কোন অবস্থায় আছি, এই জিনিসগুলো একটু যে কোনো একটা ডাইজেস্ট দেখে যদি আপনারা পড়ে ফেলেন, তাহলে কম্পিউটার এবং আইসিটিতে 15 নম্বরের মধ্যে 15 নম্বরে কিন্তু পাওয়া সম্ভব হয়।